বিজেপির রাজ্য সভাপতি পদের দৌড়ে কারা? 3 জুলাই পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা। দৌড়ে রয়েছেন শ্রমিক এবং সুকান্ত, খবর সূত্রে। সল্টলেকের পার্টি অফিসে তোড়জোড় শুরু, দৌড়ে এগিয়ে আছেন শ্রমিক, এমনটাই সূত্রের খবর। 26শে ভোটের আগে নজরে ভাঙর আরাবুল শওকতদের ডেরায় কাসেম সিদ্দিকী সম্পর্কে ইঙ্গিতপূর্ণ শওকত মোল্লা। এরা কখন কি বলে, কখন কোথায় থাকে জানা নেই। ভাঙরে কাসেম সিদ্দিকী প্রার্থী হলে কি বলবেন? প্রশ্নের জবাবে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা জানান, প্রার্থী কে হবেন তা ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাসেম সিদ্দিকী প্রসঙ্গ কার্যত এড়ালেন শওকত। লক্ষ্য 26শে বিধানসভা নির্বাচন। যুব তৃণমূল কংগ্রেসের প্রায় 5,000 কর্মীদের একই ছাতার তলায় এনে লড়তে চান শওকত মোল্লা। সেই উপলক্ষে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের অঞ্চল ভিত্তিক একই রঙের পোশাক পরিয়ে মাঠে নামানোর সিদ্ধান্ত ক্যানিং পূর্বের বিধায়কের। বিভিন্ন অঞ্চলের জন্য 9 রকম রঙের পোশাক নির্ধারণ করা হয়েছে যুব সমাজকে একত্রিত করে 26শে বিধানসভা ভোটে লড়াই করাই মূল লক্ষ্য বিধায়ক শওকত মোল্লা। খড়গপুরের খড়িদায় প্রবীণ বামপন্থী নেতাকে প্রকাশ্য রাস্তায় মারধরের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেত্রী বেলা কোলেকে শোকজ করল দল। এর মধ্যেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 3 দিনের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। সঠিক উত্তর না পেলে রাজ্য নেতৃত্বের পরবর্তী নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা দল সমর্থন করে না। মালদার চাঁচলে মন্ত্রী উদয়ন গুহর শিলান্যাস অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। উপস্থিত মানুষজন উঠে পড়লেন চেয়ারে। ক্ষিপ্ত একাংশ। পরিস্থিতি সামাল দিতে আসরে পুলিশ। ঘটনায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। যদিও ভুল বোঝাবুঝির কারণে হট্টগোল, সাফাই তৃণমূল কংগ্রেস বিধায়ক নিহার রঞ্জন ঘোষের। ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য, কিছু মানুষের উস্কানিতেই এই বিশৃঙ্খলা। চুরির কিনারা করল বড়নগর পুলিশ। গত 28 জুন বড়নগর একে মুখার্জি রোডে আবাসনের সামনে বাইক চুরির ঘটনা ঘটে। আবাসনের সামনে থেকে বাইক চুরি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বড়নগরা চিতপুরে পুলিশ অভিযান চালায়। গ্রেফতার বাইক চুরির 3 পান্ডা। পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, অচলাবস্থা চিত্রটা পুরসভায়। একাধিক দাবি নিয়ে পুরসভার গেটে বসে প্রতিবাদ বিক্ষোভে সামিল অস্থায়ী কর্মীরা। দাবি পূরণ না হলে কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের। দূরপাল্লা যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধি, এসি নন এসি টিকিটের বাড়ল ভাড়া। প্রতি কিলোমিটারে 1 থেকে 1.5 পয়সা বৃদ্ধি হয়েছে ভাড়া। কোনো ট্রেনে 300 টাকার ওপরে ভাড়া হবে, কোনো ট্রেনে 100 থেকে 200 টাকা ভাড়া বাড়বে। 5,000 কিলোমিটারে ভাড়া প্রায় 3,500 টাকা হতে পারে। তৎকাল টিকিটে কালোবাজারি, রমরমা কালোবাজারি রুখতে নিয়ম বাঁধছে রেল। প্রথম আধ ঘন্টা সুযোগ পাবেন না এজেন্টরা। তৎকাল টিকিটে আধার নম্বর বাধ্যতামূলক। আধার নম্বর লিঙ্ক না থাকলে বুকিং হবে না। 15 জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার যাচাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।